জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, কোন মন্ত্রণালয় 2025 সালে প্রধানমন্ত্রীর যোগ পুরস্কার আয়োজন করেছে? অপশন এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অপশন বি বিদেশ মন্ত্রক, অপশন সি আয়ুষ মন্ত্রণালয়, অপশন ডি পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়। রাইট অ্যান্সার হবে অপশন সি আয়ুষ মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয় 2025 সালে প্রধানমন্ত্রী যোগ পুরস্কার আয়োজন করেছে? না, আয়ুষ মন্ত্রণালয়। ব্যাখ্যা হিসেবে দেখো, আয়ুষ মন্ত্রক প্রধানমন্ত্রী যোগ পুরস্কার 2025-এ ঘোষণা করছে। মনোনয়নগুলি 31শে মার্চ 2025 পর্যন্ত খোলা থাকবে। এই পুরস্কারগুলি প্রতি বছর 21শে জুন উদযাপিত আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থাপিত হয়। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জ্যানিক সিনারকে WADA কত মাসের জন্য নিষিদ্ধ করলো? বলছে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জ্যানিক সিনারকে, তাহলে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড়কে নাম হচ্ছে জ্যানিক সিনার। WADA কত মাসের জন্য নিষিদ্ধ করছে? অপশন এ 2 মাস, অপশন সি 4 মাস, অপশন বি 3 মাস, অপশন ডি 6 মাস। না, রাইট অ্যান্সার হবে অপশন বি 3 মাসের জন্য। কেন নিষিদ্ধ করলো আমরা ব্যাখ্যা হিসেবে দেখি কি আছে, খেয়াল করো। বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জ্যানিক সিনারকে বিশ্বে অ্যান্টি ডোপিং এজেন্সি WADA এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডোপিং এজেন্সি, এর সাথে একটি চুক্তির আওতায় 3 মাসের সাসপেন্ড মেনে নিয়েছেন। এই নিষেধাজ্ঞা 9 ফেব্রুয়ারি 2025 থেকে 4 মে 2025 পর্যন্ত কার্যকর থাকবে। ফলে সিনিয়র মিয়ামি, মন্টে কার্লো এবং মাদ্রিদ মাস্টার 1000 মতন টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারবেন না, তবে ফ্রেঞ্চ ওপেনের আগেই তিনি ফিরে আসতে পারবেন। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্নে কী আছে, ভারত কোন দেশের সাথে ধর্ম গার্ডিয়ান যৌথ সামরিক মহড়া ষষ্ঠ সংস্কার পরিচালনা করছে? ভারত কোন দেশের সাথে ধর্ম গার্ডিয়ান যৌথ সামরিক মহড়া ষষ্ঠ পরিকল্পনা পরিচালনা করছে? অপশন এ ভিয়েতনাম, অপশন বি রাশিয়া, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি জাপান। না, অপশন রাইট অ্যান্সার হবে অপশন ডি জাপানের সাথে। বলছে ভারত এবং জাপান 2025 সালে 25শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত জাপানে মাউন্ট ফুজিতে যৌথ সামরিক মহড়া ষষ্ঠ সংস্করণ ধর্মা গার্ডিয়ান পরিচালনা করবে। তাহলে ভারত এবং জাপান কত তারিখ পর্যন্ত? 2025 সালে 25শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত। এই বার্ষিক মহড়ার উদ্দেশ্য ভারতীয় সেনাবাহিনী এবং জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স, জাপানের এটা দেখো JGSDP মানে জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স, এর মধ্যে সহযোগিতা বাড়ানো, যার মধ্যে রয়েছে শহুরে যুদ্ধ এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রম, যা জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। 4 নম্বর প্রশ্ন কী আছে খেয়াল করো। ভারত মহাসাগর সম্মেলন IOC এর 8ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারত মহাসাগর সম্মেলন বা IOC এর 8ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ মাস্কাট, ওমান, অপশন বি তামিলনাড়ু, ভারত, অপশন সি পার্থ, অস্ট্রেলিয়া, অপশন ডি জাকার্তা, ইন্দোনেশিয়া। না, রাইট অ্যান্সার হবে মাস্কাট, ওমান। অপশন এ অ্যান্সারটি রাইট। বলছে ভারত, সিঙ্গাপুর এবং ওমানে মাস্কাটে 8ম ভারত মহাসাগর সম্মেলন আয়োজন করেছে। ভারত মহাসাগর সম্মেলন হলো ভারত মহাসাগরের আঞ্চলিক সহযোগিতার একটি বার্ষিক প্ল্যাটফর্ম। এটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য নেতা, কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি এবং
বিশেষজ্ঞদের একত্রিত করে। ভারত মহাসাগর ঐতিহাসিকভাবে একটি প্রধান বাণিজ্য পথ ছিল, যা ভারতীয় বণিক এবং পল্লব, চোল এবং অন্ধ্রের মতো রাজবংশ দ্বারা প্রভাবিত ছিল। ভারত মহাসাগর বিশ্বব্যাপী কন্টেনার ট্রাফিকে 70% এবং ভারতের জ্বালানি বাণিজ্য 90% পরিচালনা করে। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে, 2025 সালে ফেব্রুয়ারিতে কোন দুটি দেশ গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সহযোগিতা বৃদ্ধির জন্য ট্রাস্ট উদ্যোগ চালু করছে? ট্রাস্ট উদ্যোগ কোন কোন দেশ মিলে চালু করছে দেখো, ভারত রাশিয়া, অপশান বি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি রাশিয়া ও চীন, অপশান ডি ভারত ও জাপান। রাইট অ্যান্সার হবে অপশান বি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাখ্যা হিসেবে দেখো, ভারত ও আমেরিকা লিথিয়াম এবং বিরল মাটির উপাদানের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে সহযোগিতা বৃদ্ধির জন্য ট্রাস্ট, এই ট্রাস্টের ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফর্মিং রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি, উদ্যোগ চালু করছে। প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটন সফরের সময় ঘোষণা করা হয়েছে। এর লক্ষ্য হলো প্রয়োজনীয় উপকরণের সরবরাহ সিঙ্গল জোরদার করা। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে, কোন সংস্থা বিজ্ঞানে আরও নারীর উপস্থিতি নিয়ে একটি বিশ্ব কল্পনা পরিচালনা শুরু করেছে? কী বলছে, কোনো সংস্থা বিজ্ঞানে আরও নারীর উপস্থিতি নিয়ে একটি বিশ্ব কল্পনা করুন পরিচালনা শুরু করছে। অপশান এ জাতিসংঘের শিক্ষা বৈজ্ঞানিক সংস্কৃতি সংখ্যা, অপশান বি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অপশান সি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অপশান ডি বিশ্ব ব্যাংক। না, রাইট অ্যান্সার হবে অপশান এ জাতিসংঘ শিক্ষা বৈজ্ঞানিক এবং সংস্কৃতি সংস্থা। ব্যাখ্যা হিসেবে দেখো, বলছি ইউনেস্কো বিজ্ঞানে আরও নারীর উপস্থিতি একটি বিশ্ব পরিকল্পনা করুণ পরিকল্পনা শুরু করেছে। এই প্রচলনটি আন্তর্জাতিক বিজ্ঞানী নারী ও বালিকা দিবসে 11 ফেব্রুয়ারি 10ম বার্ষিকী উপলক্ষে আয়োজন হয়। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষি ড্রোন যোজনা চালু করছে? কৃষিতে ড্রোন ব্যবহার প্রচার করার জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষি ড্রোন যোজনা চালু করছে কৃষিতে ড্রোন ব্যবহার প্রচারের জন্য? অপশান দেখো আছে গুজরাট, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি ওয়েস্ট বেঙ্গল, অপশান ডি না মহারাষ্ট্র। রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সরকার দেখো সঠিক কৃষি এবং ফসল উৎপাদন বাড়ানোর জন্য এই পরিকল্পনা সূচনা করেছে। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। রিসেন্টকে ভারতের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশন হিসেবে নিয়োগ লাভ করেছেন? বলছে রিসেন্টকে ভারতের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশন হিসেবে নিয়োগ লাভ করেছেন। অপশান এ সঞ্জয় কুমার, অপশান বি জ্ঞানেশ কুমার, অপশান সি বিবেক যোশী, না ওপরে কোনোটি নয়। রাইট অ্যান্সার হবে অপশান বি জ্ঞানেশ কুমার। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। হরিয়ানা সমস্ত কৃষকদের মাটির স্বাস্থ্য কার্ড প্রদানের জন্য যে প্রচার অভিযান শুরু হয়েছে তার নাম কি? হরিয়ানা সমস্ত কৃষকদের মাটির স্বাস্থ্য কার্ড প্রদানের জন্য যে প্রচার অভিযান শুরু হয়েছে তার নাম কি? অপশান এ কৃষক বিকাশ যোজনা, অপশান বি শস্য ক্ষেত অভিযান, অপশান সি হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত, অপশান ডি কৃষি সহায়তা যোজনা। না, অপশান সি অ্যান্সারটি রাইট, হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে খেয়াল করো। হরিয়ানার হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত প্রচার অভিযানের লক্ষ্য হলো আগামী 3 থেকে 4 বছরের মধ্যে হরিয়ানার প্রতিটি কৃষকদের মাটির স্বাস্থ্য কার্ড প্রদান করা। মাটির স্বাস্থ্য কার্ড প্রকল্পের লক্ষ্য মাটির স্বাস্থ্য উন্নত করা এবং কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এরপর যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে খেয়াল করো। কোন দেশটি ব্রিক্স যুব পরিষদ উদ্যোক্তা কর্মদলের সভা 2025-এর আয়োজন করবে? অপশান এ ব্রাজিল, অপশান বি চীন, অপশান সি দক্ষিণ আফ্রিকা, অপশান ডি না ভারত। না, রাইট অ্যান্সার হবে অপশান ডি ভারত। তাহলে নিচের কোন দেশটি ব্রিক্স যুব পরিষদ উদ্যোক্তা কর্মদলের সভা 2025-এ আয়োজন করবে? না ভারত।
ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে খেয়াল করো। ভারত 3 থেকে 7 মার্চ 2025 পর্যন্ত ব্রিক্সের যুব পরিষদের উদ্যোক্তা কর্মগোষ্ঠীর সভা আয়োজন করবে। যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। এর প্রতিপাদ্য হল টেকসই পরিবৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার প্রায় 45 জন যুব প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন। এই সভাটির লক্ষ্য উদ্যোক্তা এবং উদ্ভাবনের সহযোগিতা জোরদার করা। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন কী আছে খেয়াল করো। কোন শহর 2025 সালে আন্তর্জাতিক পাখি উৎসবের আয়োজন করে? পাখি উৎসবের আয়োজক করে নিচের কোন রাষ্ট্র বা নিচের কোন শহর? অপশন এ ভোপাল, মধ্যপ্রদেশ। অপশন বি চেন্নাই, তামিলনাড়ু। অপশন সি জয়সলমের, রাজস্থান। অপশন ডি প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। রাইট অ্যান্সার হবে প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ। ঠিক আছে, নিচের কোন শহর যদি বলে তাহলে প্রয়াগরাজ, আর নিচের কোন রাজ্য যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে খেয়াল করো। পরিবেশ সংরক্ষণ প্রচারের জন্য প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ 2025-এর 16 থেকে 18 ফেব্রুয়ারি আন্তর্জাতিক পাখি উৎসব অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য পরিবেশবিদ, পক্ষীবিদ এবং ভক্তদের মধ্যে বিরল প্রজাতির পাখি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। ছিল আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি আমাদের ভালো লেগে থাকে, যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমাদেরকে আমি টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী ক্লাসে।